আমি নাহার স্পেশাল রেসিপি থেকে বলছি। আজকে আপনাদের দেখাবো খোসা শুদ্ধা টক আচার, আমের আচার। তো আমি এই চামচের 1 চামচ ইয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হলুদে 1 চামচ দিলাম। এটা ধনিয়া লাগে বেশি, ধনিয়া গুঁড়ার এখানে যাবে 4 চামচ, কেন একটু গন্ধও হবে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এখন সরিষার তেল দিয়ে এটা আমি একটু লবণ দিয়ে মাখাবো, দেখাবো আপনাদের। সরিষার তেল মনে করেন এখানে 2 কাপ যাবে, মাখিয়ে নিব। এটা মাখিয়ে নেব। আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিব, প্রায় 2 কেজি মতো তেল। হ্যাঁ, এখানে 2 কেজি মতো, 2.5 কেজি হবে। এটার মধ্যে আমি এখন ফোড়ন দিব শুকনো মরিচ। এটা একটু লাল হয়ে আসবে। আর দিব হচ্ছে 5 ফোড়ন। ওখানে 5 কেজি আম, 1 কাপ 5 ফোড়ন দিলেই হবে। 5 কেজি আমি আমের আচার বানাচ্ছি। এখানে আমি আস্ত রসুন এখানে আমি 1.5 কেজি নিয়েছি। এটা আমি যখন হয়ে আসবে তখন দিব। 5 ফোড়ন ভাজি হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে দিব, তেলের মধ্যে দিয়ে দিব। অল্প জালে করতে থাকবো। এখন আমি এখানে 5 কেজি ইয়েতে আমি 1 কাপ সিরকা দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। এই যে 1 কাপের একটু কম। আপনারা যে যার টেস্ট মতো ঝাল আর চিনিটা দিবেন। এখন আমি অল্প জালে এটা বসিয়ে রাখবো। এখন আমি চিনি সিরকা দিয়েছি, এখন আমি এটা লবণ দিয়ে দিলাম। ব্যাস, এটা এখন অল্প জালে হবে ইনশাআল্লাহ। আচার হয়ে আসছে। এখন আমি রসুন দিয়ে দিব। এটা সিদ্ধ হয়ে গেলে মনে করেন আমাদের আচার হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমার নাহার স্পেশাল রেসিপিতে ফলো, লাইক, কমেন্ট দিবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, লাইক দিবেন। ধন্যবাদ।